আসসালামু আলাইকুম। সিলেট সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা আছি সিলেটের প্রাণকেন্দ্র দিন্দাবাজার এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন ধানের শীষের প্রার্থী বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির কিন্তু আসলে ব্যবসায়ীদেরকে নিয়েই এখন গণসংযোগ করছেন সিলেটের দিন্দাবাজারে, এবং ব্যবসায়ী যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে কিন্তু প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছেন এবং বুথ চাচ্ছেন, বলছেন ভোট দেওয়ার জন্য, সহযোগিতা করার জন্য দোয়া চাচ্ছেন। আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা বলে রাখতে চাই, আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর সেই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই কিন্তু নির্বাচনে যত প্রার্থী আছেন সবাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, বোঝাচ্ছেন, ভোট ভিক্ষা চাচ্ছেন, সহযোগিতা চাচ্ছেন। তার ব্যতিক্রমীয় নয় কিন্তু ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনিও কিন্তু সেই ভোর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, সহযোগিতা চাচ্ছেন এবং সবাইকে আহ্বান জানাচ্ছেন যে 12 তারিখ যেন সবাই গিয়ে ধানের শীষে ভোট দেন, সেই আহ্বানও কিন্তু তিনি জানাচ্ছেন। আমরা আছি সিলেটের প্রাণকেন্দ্র দিন্দাবাজার এলাকায়, আর আমরা দেখতে পাচ্ছি যে খন্দকার আব্দুল মুক্তাদিরের পিছনে কিন্তু সচেতন ব্যবসায়ী ফোরাম নামে একটি সংগঠন, সেই সংগঠনের নেতৃবৃন্দরা আছেন এবং সেই নেতৃবৃন্দদের সাথে নিয়েই কিন্তু ধানের শীষের গণসংযোগ করছেন। আমরা আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই, নিজের সর্বোচ্চ দিয়েও কিন্তু কাজ করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন সিলেট একে ধানের শীষকে বিজয়ী করার জন্য। উল্টিয়া ওলাও না দেখাবো, ওলাও না, যেন ধানের শীষের গণজোয়ার তুলছেন খন্দকার আব্দুল মুক্তাদির। প্রতিদিন ভোর সকাল থেকে মধ্যরাত পর্যন্তই কিন্তু গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, জনসভা, বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছেন প্রতিদিনই। বলতে গেলে সিলেট এক আসন, সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট সদর উপজেলার প্রতিটি আনাচে কানাচেই যাচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির। যেহেতু হাতে সময় খুব অল্প, তাই ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট এক আসনের যত প্রার্থী আছেন সবাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন। তার ব্যতিক্রমীয় নয় কিন্তু খন্দকার আব্দুল মুক্তাদির। সেই ভোর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কোথাও গণসংযোগ, কোথাও উঠান বৈঠক, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে পথসভা, জনসভা করছেন। এক একটি জনসভা বা পথসভা মনে হচ্ছে যেন জনসমুদ্রে রূপ নেয়। আমরা এখন যে গণসংযোগটি দেখাচ্ছি সেখানেও দেখছি আমরা তার গণসংযোগের পিছনে বিশাল বড় একটি মিছিলের বহর আছে এবং তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, ধানের শীষের স্লোগান দিচ্ছেন। সামনেই আছেন বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
আবার মার্কা আছে শুনেতে যেমনটা বলছিলাম, দিন্দাবাজার এলাকা থেকে চৌহাট্টা পয়েন্ট থেকে গণসংযোগ শুরু করে দিন্দাবাজার অতিক্রম করে এখন কিন্তু বন্দর বাজারে দিকে আগাচ্ছে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের যে গণসংযোগ চলছে, সেই গণসংযোগের বহর কিন্তু এখন বন্দর বাজারের দিকে আসছে। এবং আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, মধুবন মার্কেটের সামনেও কিন্তু এক জাক কর্মীরা খন্দকার আব্দুল মুক্তাদিরকে বরণ করে নিচ্ছেন বন্দর বাজার এলাকায়। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে খন্দকার আব্দুল মুক্তাদির গণসংযোগ করতে করতেই কিন্তু আসলে প্রথমে শুরু করেছিলেন চৌহাট্টা পয়েন্ট এলাকা থেকে দিন্দাবাজার পয়েন্ট হয়ে দিন্দাবাজার মধুবন মার্কেট সামান্য হয়ে বলতে গেলে বন্দর বাজার হয়ে কিন্তু এখন সিটি সুপার মার্কেটের দিকে তার সিটি সুপার মার্কেটের দিকে কিন্তু আসলে তিনি ঢুকছেন এবং সম্ভবত তিনি ফোকাস মার্কেট হয়ে এবং লাল দিঘির পার হয়ে সম্ভবত তিনি করিমুল্লাম মার্কেটের ওই দিক দিয়েই কিন্তু গণসংযোগের যে বহরটি আছে সেই বহর নিয়ে যাবেন। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমরা আপনাদেরকে আবারও বলে রাখতে চাই যে আগামী 12ই ফেব্রুয়ারি কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নির্বাচনের যত প্রার্থী আছেন সব প্রার্থীরা। তার ব্যতিক্রমী নয় কিন্তু খন্দকার আব্দুল মুক্তাদির সেই ভোর সকাল থেকে মধ্যরাত পর্যন্তই কিন্তু কোথাও কোথাও গণসংযোগ, কোথাও উঠান বৈঠক, আবার পথসভা, জনসভা, বিভিন্ন ধরনের কর্মসূচি প্রতিদিনই পালন করছেন এবং সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য, খন্দকার আব্দুল মুক্তাদিরকে সহযোগিতা করার জন্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে বানানোর জন্য। এমনটাই কিন্তু তিনি সাধারণ মানুষের কাছে আহ্বান জানাচ্ছেন। আমরা আপনাদেরকে বলে রাখতে চাই যে এখন যে গণসংযোগটি হচ্ছে সেটি কিন্তু সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে শুরু করে বন্দর বাজার হয়ে এখন সিটি সুপার মার্কেট হয়ে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি লাল দিঘির পাড়ের যে সড়কটি আছে সেই সড়কমুখী
করছে এবং সবার কাছেই তিনি ভোট চাচ্ছেন, দোয়া চাচ্ছেন, সহযোগিতা চাচ্ছেন। এমনটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দর্শক, এই ছিল আমাদের কাছে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের নগরীতে গণসংযোগের সর্বশেষ খবর। পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আমরা আপনাদের সাথে সংযুক্ত হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউর সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।